পরিবারের আলো। শ্রীমন্ত একজন সাধারণ কিন্তু পরিশ্রমী মানুষ। ছোট্ট গ্রামের মাঝখানে তাদের টিনের চালওয়ালা বাড়িটি যেন তার পরিশ্রমের চিহ্ন। ভোর হতে না হতেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে যান নিজের দোকানে। আর ঘরে সবার দেখাশোনা করেন সীমা, স্বপ্নেদীপের স্নেহময়ী মা। দুই ছেলে মেয়ে, শ্রেয়া আর স্বপ্নেদীপ, এই ছোট্ট সংসারকে হাসি আনন্দে ভরিয়ে রাখে। স্বপ্নেদীপ ছিল চঞ্চল, হাসি খুশি, আর খুব জানতে চাওয়া ছেলে। দিনে পড়াশোনা আর সন্ধ্যার পর বন্ধুদের সাথে মাঠে খেলাই তার আনন্দ। অন্যদিকে শ্রেয়া শান্ত স্বভাবের, চুপ করে বই পড়তেই বেশি ভালোবাসে। সীমা প্রায়ই হাসতে হাসতে বলেন, জন দুই রকম, কিন্তু জনেই আমার চোখের মণি। একদিন সকালে শ্রীমন্ত দোকানে যাওয়ার আগে স্বপ্নেদীপকে বললেন, তুই আজ শ্রেয়ার সঙ্গে থেকে একটু পড়াশোনায় সাহায্য করিস। আগামী সপ্তাহে ওর পরীক্ষা। স্বপ্নেদীপ প্রথমে মুখ বাঁকালেও মায়ের কটুকাট্টা চাহনি দেখে রাজি হয়ে গেল। দুপুরবেলা মা রাঁধছিলেন আর দুই ভাই বোন পড়ার টেবিলে বসেছিল। শ্রেয়া গাণিতিক অঙ্ক করতে গিয়ে একটু হোঁচট খেল। স্বপ্নেদীপ হাসতে লাগলো, এত ছোট অঙ্ক করতে পারিস না? আমি তো অনেক কঠিন অঙ্কই করি। শ্রেয়ার চোখে জল চলে এল। সীমা এসে সব দেখলেন। তিনি স্বপ্নেদীপের কাঁধে আলতো হাত রেখে বললেন, পড়া শেখানো মানে হাসাহাসি করা নয়। তুমি তো ওর দাদা, ভুল করলে বোঝাবে, ভরসা দেবে। স্বপ্নেদীপ এর মন খারাপ হয়ে গেল। সে বুঝল যে আসলে সে অন্যায় করেছে। চুপচাপ শ্রেয়ার পাশে বসে বলল, থাক, আমি তোকে আবার বোঝাই। এবার ভুল হলে কিছু বলবো না। শ্রেয়া হাসল। তাদের পড়া শুরু হলো নতুন করে। অঙ্ক, বাংলা, ইংরেজি, এক একটি বিষয় যেন তাদের আরো কাছে এনে দিল। বিকেলে শ্রীমন্ত বাড়ি ফিরতেই দেখে ঘরজুড়ে অন্যরকম শান্তি। শ্রেয়া উজ্জ্বল চোখে দৌড়ে এসে বলল, বাবা। স্বপ্নেদীপ আজ আমাকে সব অঙ্ক শিখিয়েছে। শ্রীমন্ত হাসলেন গর্বে। দেখলি তো, বড় ভাই হয়তো দুষ্টুমি করতে পারে, কিন্তু দরকারের সময় সেই পাশে দাঁড়ায়। সন্ধ্যার সময় চারজন উঠোনে বসে চা আর মুড়ি খাচ্ছিল। হাওয়া বইছিল ধীরে ধীরে। পাখিরা বাসায় ফিরছিল। এই দৃশ্য দেখে শ্রীমন্ত বললেন, পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরকে সাহায্য করা,
বোঝা আর ভালোবাসা। স্বপ্নেরই এই কথাটা চুপচাপ মনে গেঁথে নিল। সে বুঝল যে পরিবারের আসল শক্তি একটাই, ভালোবাসায়। রাত নামলে চারজন একসাথে বসে গল্প করল, পুরনো স্মৃতি, হাসি, দুষ্টুমি, ভবিষ্যতের স্বপ্ন। শ্রেয়া তার পড়া শেষ করে গর্বে বলল, দাদা, কাল আবার পড়াবি তো? স্বপ্নেরই হেসে উত্তর দিন, অবশ্যই। আমরা তো তিন। চাঁদের আলোতে ছোট্ট বাড়িটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, ভালোবাসা, বন্ধন আর পরিবার নামের শান্ত আলোয়।